হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো এই ভিডিওতে অভিনয়ের মাধ্যমে আজকালকার সমাজের কিছু বাস্তব কাহিনী তুলে ধরছে। তো সবাই ভিডিওটা মন দিয়ে দেখো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য। আরে কি ব্যাপার স্যার, আপনি কি আমাকে বস ফেরা করবেন না নাকি? আরে বসা মানে তুমি আমার যত বড় একটা ক্ষতি করছো পারে আমি আর তোমাকে কয়া সেটা বুঝে পারবাম না। মিছে মিছিল তুলে দিস। হ্যাঁ, এলে খবর বানানো কি কোনো দরকার আসলো? এখন আমার যে ইন্টারেস্ট আসে যে বন্ধ হয়ে গেল, সেটা লাভটা আসে বন্ধ হয়ে গেল, এলে কি তুমি দেবো আমাক? আরে স্যার, আমার জেলে থেকে এতদিন আসছিল, ওগুলো তো হারাম আসলো। খারাপ কাজের বিনিময়টা এগুলো দিছে, ওগুলো দেখি কোনো উন্নতি হয়? দেখেন আমার নিজের শরীরের দিকে দেখেন কত অসুখ হয়েছে আপনার। হারাম কাজেরও শান্তি নেই, হারাম টাকারও শান্তি নেই স্যার, ভুলে যান তোরলে কথা। আরে ধরবো কতটা কোনটা হালাল কোনটা হারাম সেটা আমি বুঝবো, তোর বেতন তো চোখে গিয়ে দেই, তুই এটা কিছু করল লাগে এটা কো আমাক, তোর চাকরি আছে আমি খামো। হায় আল্লাহ! আরে স্যার, মুখত কত সুন্দর নবীর সুন্নত রাখছেন, তো নবীর সুন্নত অনুযায়ী কাজগুলো করেন, হারাম কেন করেন? এই সরে দেখ, এই মুখের দাঁড়িয়ে লয় আমাকে ভাত দেয় না, নিজে কষ্ট করে আমাকে ভাত ভাত মনে কর কামাই করে লাগে, এই মুখের দাঁড়িয়ে আমাকে দেয় না। আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। আপনি যা নামাজ পড়েন না, তবুও তো আপনার রিজিক আপনি পাচ্ছেন। ওই আপনার রিজিক তো বন্ধ হয় নাই। আল্লাহ আপনারা দিচ্ছে যে তাও ভালো হও, এত দিছে তাও তো ভালো হলেন না। আর আপনি কি মনে করছেন যে আমি চাকরি বাঁচানোর ভয়ে আপনার গোলামি করব? কোনোদিনও সম্ভব না এটা, বুঝছেন? আমার যেটা উচিত মনে হচ্ছে, আল্লাহ যেটা করতে বলছে আমি সেটাই করছি। এখন আপনি আপনারটা করছেন, আপনার কোম্পানি আপনি বের করে দিতেই পারেন। আমার রিজিক আল্লাহ দেবে, বুঝছেন? আমার রিজিক আপনি দেন না। আমি যে কষ্ট করে এখানে কাজ করে দেখে বিদায় আপনি আমার টাকা দেন, যেটাতে আল্লাহ আমার রিজিক দেয়, এইটুকুই। আমার রিজিক আপনি থামায় রাখতে পারবেন না, বুঝছেন? আরে তুই কি মনে করছিস যে বড় বড় লেকচার থাকে তুই ভাত পাবো? তো কে ভাত দিবি রে? আরে স্যার, চাকরি যদি নাই থাকে তো কি আর রাস্তা নাই নাকি? গ্রামে যা চাষবাস করে এখনো, খাইনের শরীর সোনার শরীর, বুঝছেন? এখানে বসে থেকে জং ধরানোর কোনো প্রয়োজন নাই। আর আপনার হুকুমের গোলাম হয়ে থাকতে পারবো না। তা বাবা, তোমার জমি কোথায় যে তুমি চাষবাস করবা, আর তোমার গ্রামই কোনটা? আরে স্যার, হালাল বোঝেন? হালাল রাস্তায় চললে সামনে কি করতে হবে এই রাস্তাটা আল্লাহ নিজেই বের করে দেয়, বুঝছেন? তাই আমি ভয় করি না আপনার কথায়। আর আপনার মতন অনেক বস আছে যাদের ভয়ে কোম্পানির জেলার ছোটো ছোটো কর্মকর্তা তারা এরকম চুপ করে আছে আর বাধ্য হয়ে হারাম কাজ করছে। ওদের মধ্যে কি আর কম কিছু বলার নেই আমার। ওদের তো উচিত কোম্পানিটা ছেড়ে দেওয়া, হারাম না খায়া হালাল পথে মরে যাওয়া অনেক ভালো। এটা তো বুঝতেছে না এখন, বোঝার সময় সময় আছে, তখন লাভ নেই আর। আর আপনার মতন অনেক মানুষই আছে যারা মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি পরে তাদের কালো মুখটাকে আড়াল করে রাখে, যে তারা হাজি। ইয়া অবশ্যই হাজি, টাকা থাকতে কি আল্লাহর অভাব আছে নাকি? ওটাই তো স্যার, বছরে কোটি কোটি টাকা আসে মনে করেন আপনাদের এই হারাম রাস্তা থেকে। আর সময়ে অসময়ে 1 মিনিটের একটা অসুখে এসে ডবল টাকা নিয়ে যায়, তাও মনে করেন যে বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আপনাদের সময় দিছে, সুযোগ দিছে, টাকা পয়সা সবই দিছে, ভালো হয়ে যান। আর এগুলা করেন না, বুঝছেন? মরার পরে কোনো সুযোগই পাবেন না, ডাইরেক্ট পাছায় আগুন। আপাতত তুই বাইরে হয়ে যা, তোর কোনো দরকার নেই আমার কোম্পানিতে, আউট। ওকে, সমস্যা নাই, নিজেরটা নিজে করে খাবো। বাই।